الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দু চারটি কথা বলার ও শোনার তৌফিক দান করলেন, এজন্য আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তেলাওয়াত করলাম সূরা আলে ইমরান থেকে দুখানা আয়াত। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে ঘোষণা করার জন্য বলেন যে হে হাবিব, আপনি পৃথিবীবাসীকে জানায়া দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তাহলে ফাত্তাবিউনি, তোমরা সকলে আমার ইত্তেবা করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। কেন? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন গফুর, আল্লাহ হলেন রহিম। গফুরের কাজ হলো ক্ষমা করা, রহিমের কাজ হলো দয়া করা।
এটি হলো আজকের তিলাওয়াতের প্রথম আয়াত। আজকের তিলাওয়াতের দ্বিতীয় আয়াত, হে রাসূল আপনি জানিয়ে দিন তোমরা ইতাআত করো আল্লাহর, কুল আতিউল্লাহ। 2 নম্বরে ওয়ার রাসূল, রাসূলের ইতাআত করো। এরপর আল্লাহ তাআলা বলেন ফাইন তাওয়াল্লাউ, ইতাআত যদি না করে পশ্চাদমুখী হও, না যদি করো, ফেরত যদি যাও, করতে যদি ভালো না লাগে, করতে যদি না চাও, তাহলে জানিয়ে দেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরকে ভালোবাসেন না। এই হলো 2 আয়াতের তরজমা। একখান হাদিস পড়েছি, আল্লাহ রসুল বলেন মান আহাব্বা সুন্নতি, যে ভালোবাসবে আমার সুন্নাত, ওয়ামান আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, ওয়ামান আহাব্বানি, আর যার ভালোবাসা আমার প্রতি, কানা মাই ফিল জান্নাহ, ও জান্নাতে আমার সাথে থাকবে। আমার আজকের এই তেলাওয়াতগুলোর কারণ হলো রবিউল আউয়াল মাস। এই মাসে আমাদেরকে স্মরণ করায় প্রিয় নবীজির জন্ম আর প্রিয় নবীজির মৃত্যু। এই জন্য এই মাস আসলে আমরা প্রতি বছর কয়েকটি আলোচনা করি। 1 নম্বরে করি মিলাদুন নবী, 2 নম্বরে করি সিরাতুন নবী, তৃতীয়ত করি ওফাতুন নবী। এই কথাগুলো আলোচনা হবে ধারাবাহিকভাবে। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথম কথা হলো মিলাদুন নবী, ও তার আগে একটু বলে নিই রবিউল আউয়াল। রবি শব্দের অর্থ হলো মৌসুম, আর রবি আল আউয়াল অর্থ হলো প্রথম মৌসুম, আর রবি উসানি দ্বিতীয় মৌসুম। এই নামটা কি কারণে করা হয়েছে? এটি আমরা সাধারণত বিভিন্ন ফসল ফলাতে গিয়ে মৌসুমকে চিন্তা করি, তো এই মাসটা ওই দিকে ইশারা। কিন্তু এই মাসেই আল্লাহ তাআলা নবুয়তের ফসল ফলাইছেন। সুবহানাল্লাহ। প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসে। আমরা যখন ইতিহাস খুলি, তখন ইতিহাসের গবেষণা যারা করে, ওরা ওদেরকে জিজ্ঞেস করে নবীজির জন্ম হয়েছে কোন মাসে, সবাই বলে রবিউল আউয়াল মাসে। শুধু একজন বলেছেন রমজান মাসে, আর সবাই বলছে রবিউল আউয়াল মাসে। এরপরে তারিখটা কোনটা, একজন বলে রবিউল আউয়ালের 2য় তারিখ, 2রা রবিউল আউয়াল। আবার খুঁজতে খুঁজতে যখন আপনি আরো খুঁজবেন, তখন আপনি দেখবেন আরেক পক্ষ বলছে না না, রবিউল আউয়ালের 2য় তারিখে না। তাহলে 2য় তারিখে না বললে আমি এখন কোথায় যাব? দেখি ওনারটা শুনি। তো বলে রবিউল আউয়ালের 8ম তারিখ। তো জানলাম 2য় তারিখ না, 2রা রবিউল আউয়াল নয়, 8ই রবিউল আউয়াল। আরো যখন দেখি, তখন দেখি ওই পক্ষ বলে না, 2রাও না, 8মও না, রবিউল আউয়ালের 12 তারিখে হয়েছে নবীজির জন্ম। এতে আপনাদের মাঝে বেশি এই মতের সাথে একমত, ঠিক না? যার কারণে প্রথম 2টা শুনা চেহারার দিকে তাকায় বুঝছি আপনারাও নায়ের মধ্যে আছেন। এরপর আরো যখন গবেষণা করা হলো, তখন দেখা গেল তারা বলে না, 2রাও না, 8মও না, 12তমও না, নবীজির জন্ম হয়েছে 17ই রবিউল আউয়াল। কে শুনে কার কথা? আরো যখন গবেষণা করেন, তখন ওরা বলে না, 2রাও না, 8মও না, 12তমও না, 17তমও না, নবীজির জন্ম হয়েছে রবিউল আউয়ালের 22 তারিখ। ঠিক এভাবেই বলছে যে মাসের 8 দিন বাকি থাকতে নবীজির জন্ম হয়েছে।
এখন যদি 30 মাস হয়, এখন যদি মাস হয় 30, তাহলে 22 তারিখ। আর যদি মাস হয় 29, তাহলে কত? 21 তারিখ। এখন যদি আপনারা আমাকে প্রশ্ন করেন আসলে কোন তারিখ, আমি কি বলবো? আমি বলবো আমি জানি না। আমি কি বুঝাইতে পারলাম? যখন কোনো তারিখ নিয়ে মতানৈক্য পরিলক্ষিত হয়, এতে বোঝা যায় চূড়ান্ত কোনো তারিখ নির্ধারিত নাই। এই গেল মিলাদুন নবীর তারিখ। আল্লাহ ভালো করেন, জানি না কোন তারিখে হয়েছে। আচ্ছা, আমাদের প্রিয় নবীজির এই জন্ম তারিখ আমাদের কাছে অস্পষ্ট কেন, এত মতানৈক্য কেন? এটার মূল কারণটা হলো এই তারিখে আমাদের উপরে শরীয়তের কিছু নাই। কেন মতানৈক্য? নবীজির জন্মের সাথে শরীয়তের কোনো আমল আমাদের উপরে নাই। কেন মতানৈক্য? নবীজির জন্মের তারিখে আমাদের কোনো আমল নেই। বাস, এটাই হলো মূল কারণ। এই কারণটাকে সামনে রেখে, এতটুকুন রেখে আমরা সামনের দিকে যাব। আর একখান হাদিস যখন আমরা নেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সুমতা ফি ইয়াউমিল ইসনাইন, প্রত্যেক সোমবারে রোজা রাখেন কেন? নবীজি বলতেছেন, ইয়াউমা উলিদতু, আমি সোমবারে জন্ম নিয়েছি, এই কারণে সোমবারে আমি রোজা রাখি। সুবহানাল্লাহর অর্থ হলো, হুজুর আপনি এতক্ষণ যা কইছেন না ভাল লাগে নাই। তাহলে আসুন পরিষ্কারভাবে একটা জিনিস আপনি বুঝলেন, যে তারিখ নিয়ে মতানৈক্য থাকলেও দিন নিয়ে কোনো মতানৈক্য নাই। তারিখটা, নবীজির জন্ম হয়েছে কি বারে? সোমবার। সোমবারে নবীজির জন্ম হয়েছে, তারিখ নিয়ে মতানৈক্য থাকলেও দিন নিয়ে কোনো মতানৈক্য নাই। এজন্য প্রিয় হাবিব রোজা রাখতেন প্রত্যেক সোমবারে। তো নবীজি সোমবারে রোজা রাখতেন, নবীজির এই রোজাটা সাহাবায়ে কেরামও রাখতেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে অনেক মুসল্লিয়ানে কেরামও রাখেন। আমরা চেষ্টা করব প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখতে, যদি সম্ভব হয়। সাপ্তাহিক রোজা দুইটা, একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার। রাসূলে পাককে প্রশ্ন করা হয়েছে, আপনি বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? নবীজি বলেন, এই তারিখে আমার আমল নামা আল্লাহ পাকের দরবারে দেওয়া হয়, এই কারণে আমি এই তারিখে রোজা রাখি। আপনি কেন সোমবারে রোজা রাখেন? পয়গম্বর বলেন, এই তারিখে আমার জন্ম, এই দিনে আমার জন্ম, সোমবারের দিনে আমার জন্ম, তারিখ বলেন নাই। আপনি কেন বৃহস্পতিবারে রোজা রাখেন? লিমাদা সুমতা ইয়াউমাল খামিস, আপনি কেন বৃহস্পতিবার রোজা রাখেন? নবীজি বলেন, এই তারিখে আমার আমলনামা আল্লাহ পাকের কাছে যায়। আমার আমলনামা যখন আল্লাহ পাকের কাছে যায়, ওই অবস্থায় যদি আমি রোজাদার হই, আমার আল্লাহ তাআলা আমার আমলনামাতে দেখবে রোজাদারের আমলনামা। দেখুন, আমরা আজকে আলোচনা করব কোরআনে কারীমের আয়াত নিয়ে। তো এই আয়াতের মধ্যে প্রথম যে আলোচনা, হে রাসূল আপনি বলেন, উল, তোমরা যদি ভালোবাসো আল্লাহকে, ইত্তেবা করো নবীকে, নবীকে যদি ইত্তেবা করো, আল্লাহ তাআলা ক্ষমা করবেন তোমাকে। তার মানে এখনই আজকের 1 মিনিটের ভেতরে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন, এটা করা সম্ভব? কে কে আল্লাহ মাফ করেন চাই আমরা দেখি। এক্ষুনি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমিন। নামান আল্লাহ পাকের পয়গম্বরকে আল্লাহ তাআলা কি বুঝালেন? আজকের এই মুহূর্তে আপনার উম্মতকে মাফ করে দেওয়া হবে যদি আপনার উম্মত এখনই সিদ্ধান্ত নেয় আপনার সুন্নতকে আমল করবে। আপনার যে সুন্নত আছে,
কোনো না কোনো ভাবে মানুষ তো কাজ করেই। যখনই যেই কাজটা করবে ওই কাজটা এতটুকুন যদি চিন্তা করে, আমার প্রিয় হাবিব এই কাজটা যেভাবে করলেন আমি করব সেভাবে। এটার নামই তো সুন্নত মা আমিলা বিহান নবী, as-sunnatullati আমিলা বিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু। সুন্নত বলা হয় যে আমল করেছেন প্রিয় নবী আর যে আমল করেছেন সাহাবায়ে কেরাম। একদিন না, সব সময়। আজই যদি আমরা সিদ্ধান্ত নিই, আমাদের এই বডির উপর যদি আমরা একটা গবেষণা চালাই, এক নম্বরে মাথার দিকে তাকাই, আমি আজ থেকে কোনোদিন টুপি ছাড়া থাকবো না। দুই সময় শুধু টুপি আমি পরবো না। আমি যখন গোসল করব তখন টুপিটা খুলবো, আমি যখন ঘুমাতে যাব তখন আমি টুপিটা খুলবো। আর এছাড়া পুরোটা সময়ে আমার এই টুপিটা আমি মাথা থেকে খুলবো না। এমন একটা সিদ্ধান্ত যদি আমি নিতে পারি, তাহলে একটা দাইমি সুন্নতের আমি সিদ্ধান্ত নিলাম। সম্ভব না? আপনারা বলবেন যে হুজুর, আপনারা শুধু টুপির মধ্যেই ইসলামটারে ঢুকায়া রাখছেন, তো আপনারা রাখবেন কোনটা? টুপি থেকে আমি শুরু এনা করলাম, আরো কত সামনে আছে। কি বলেন নাই? মাত্র শুরু সে করলাম, আরো তো সামনে অনেক আছে। আমি দুই নম্বরের সিদ্ধান্ত নিব, আমি আমারই পুরুষকে আল্লাহ তাআলা মোচ দান করেছেন। মোচ পয়গম্বরের ডাইকা বলছেন, তুমি তোমার মোচকে খাটো করো, তোমার মোচকে তুমি খাটো করো, আর তোমার দাড়িগুলোকে তুমি লম্বা করো। মোচ খাটো করতে বলছেন কে? আমি যদি আজকের থেকে সিদ্ধান্ত নিই আমি দারোগাওয়ালা মোচ রাখবো না, বুঝেন নাই? তাহলে দারোগাওয়ালা মোচ, মানুষ তো মোচ দেখলে বুঝে কই সম্ভবত দারোগা। কি সম্ভবত? কি দারোগা? আমি দারোগাওয়ালা মোচ রাখবো না। আমি প্রিয় নবীজির হাদিসের উপরে আমল করব। আল্লাহর পয়গম্বর বলছেন, ওয়াফিরু আশ-শাওয়ারিব, তোমরা তোমাদের মুছগুলোকে খাটো করো। আবার যখন আমার দাড়ির ব্যাপারে আসবে, আমি আজ থেকে যদি সিদ্ধান্ত নিই আমি আমার দাড়িগুলো আর মুন্ডাবো না। একজনে কয়, আল্লাহর নূর না লাগাইও খুর, কেসে দিয়া যত কাটতে পারো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যদি দাড়িতে কেচি না লাগাতেন, কোন উম্মতে কোনদিন দাড়িতে কেচি লাগাতে পারতো না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হাদিস বর্ণিত হয়েছে বুখারীতে, কেচি দ্বারা তিনি দাড়ি কেটেছেন। কতটুকুন তিনি কেটেছেন? এজন্য ফতোয়া শামিতে লেখা, ইন্নাল বুজুবা ফিল হায়া আল কুবজাতুল ওয়াহিদা, এক মুষ্টি পর্যন্ত চেপে ধরে যতটুকুন বর্ধিত থাকবে, অবশিষ্ট টুকুন কাটার অনুমতি আছে। যেহেতু সাহাবী ওমরের ছেলে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি এক মুষ্টির পরে দাড়ি কেটেছেন। এই একটা দাড়িতে দুটো বিধান, আমলের দুটো বিধান। একটা হলো রাখা ওয়াজিব, আর একটা হলো এক মুষ্টি পর্যন্ত রাখা, এক মুষ্টি পর্যন্ত করা ওয়াজিব, এরপরে কেটে ফেলা সুন্নত। না কাটা জায়েজ যদি কাহারো আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানো উদ্দেশ্য না হয়। মাঝে মাঝে দেখা যায় কোনো বেটারাগো দাড়ি এত বড়, আমি মাঝে মাঝে চিন্তা করি প্রস্রাবখানায় বসলে ওনার দাড়ি তো যে জায়গায় পড়বে সামনে, আর ওই বেড়া দেওয়ানোর দরকার নাই।
কি দেখেন না এত বড় দাড়ি আপনারা? এই জন্যই রাখছে নাকি আল্লাহ জানে, সামনে আর কোনো পার্টিশনের দরকার নাই। এই জাতীয় মানুষগুলোর জন্য কেটে ফেলা সুন্নতে মুআক্কাদা। ওই যে নবীজির যুগে এক লোকের নাম হয়ে গেছে দাড়িওয়ালা। কি হয়ে গেছে? এরকম আছে না অনেকে, কেডা রে, কই যে দাড়িওয়ালা লোকটা। নবীজির যুগে তো সবারই দাড়ি ছিল, আর তখনকার সময় কাফের মুশরিক দাড়িতে কেহই কোনো রকমের দোষ মনে করত না। স্টাইল ছিল তখন দাড়ি। কাফেরের মধ্যে আবু জেহেলের দাড়ি ছিল, উতবার দাড়ি ছিল, সাইবার দাড়ি ছিল, সবার দাড়ি ছিল। নবীজি যখন ইসলামের দাওয়াত করলেন, এই দাড়ির মাহাত্ম্য বয়ান করলেন এবং বেদিনের সাথে মুসলমানের দাড়ির পার্থক্য করলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস দ্বারা এক মুষ্টির পরে যদি কাটো তাহলে তোমার সুন্নত। তাহলে দাড়ি রাখা হলো ওয়াজিব, এক মুষ্টির পরে কাটা কি সুন্নত। দাড়ি রাখা কি এক মুষ্টির পরে কাটা কি সুন্নত। আমি যদি আজ থেকে সিদ্ধান্ত নেই আমি আমার দাড়ি আর কাটবো না, ছাড়বো না, যদি আমি কাটতে যাই এক মুষ্টির পরে কাটবো সুন্নত আদায় করার জন্য, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রাসূল আপনি জানিয়ে দেন আপনার এই সুন্নতগুলোর উপর আপনার উম্মতরা যদি আমল করে আমি আল্লাহ তাআলা তাদের আমল নামাটা পরিষ্কার করে দেই। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, আর আমি আল্লাহ তাআলা তাদের আমল নামাগুলো গুনাহ রাখি না, গুনাহগুলো পরিষ্কার করে দেই। এই চেহারার মধ্যে মাঝে মাঝে আরেকটা সুন্নত আছে, সেটা হলো মিসওয়াক করা সুন্নত। আজকের থেকে যদি সিদ্ধান্ত নেই আমি কোনোদিন মিসওয়াক ছাড়বো না, দাড়ি আমি কাটবো না, যদিও আমার গ্রেফতারের ভয় আছে। দাড়ি আমি কাটবো না যদিও আমার গ্রেফতার করতে পারে, কারণ চাষলে চেহারাটা আরেক রকম হয়ে যাবে। তাহলে দাড়ি চাষে কে ধোকাবাজে না? এতদিন দেখতে একরকম দেখা গেছে, এখন আরেক রকম দেখা যাওয়ার জন্য চাষছে। আল্লাহ কয়, এ ফেরেশতা লাত্তিরা দিয়ে জোর করে, যেই নৌকায় উঠটা দাঁড়িয়ে রাখছে সেই নৌকায় তারা ধর। এরকম ধোকাবাজের দাড়িতে কোনো কাজ হবে না। দাড়ি রাখতে হবে কার জন্য? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। প্রিয় নবীজির সুন্নতের আমল করতে হবে। কথা ঠিক? কখনো এমন কোন উদ্দেশ্যে দাড়ি আমি রাখবো না, দাড়ি পুঁজি করে আমি ব্যবসা করব, জনগণকে ধোকা দেব, মানুষ যেন মনে করে ওরে আল্লাহ বহুত বড় আল্লাহওয়ালা, আমি আমার জিনিসপত্র টাকা পয়সা তার কাছে রাখলে অসুবিধা নাই। এমন ধোকাবাজের দাড়ি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য? আরে ফেরাউনের তো দাড়ি ছিল, অত দূরে যাওয়ার দরকার নাই। কবি নজরুল, আরে কবি ঠাকুরের ছিল তো দাড়ি। ঠাকুরের দাড়ি মোষ চুল মিলায়া মুসলমানের থেকে বেশি ছিল না কম ছিল? এরকম দাড়ি আবু জেহেলদেরও ছিল। আবু জেহেলদের সাথে পার্থক্য করার জন্যই, কারণ খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, নবীর সব সময়ের নির্দেশ ছিল বিধর্মীদের সাথে তোমাদের কাজ যেন না মিলে। খালিফুল মুশরিকিন, খালিফুল হুনুদ, যত বিধর্মী আছে কোন বিধর্মীর সাথে তোমাদেরকে যেন না মিলে। ওরা যেরকম করবে তোমরা ওরকম করবা না। তো যাই হোক, সিদ্ধান্ত আমরা নেব আমাদের প্রিয় নবীজির এই সুন্নত। একটা সুন্নত হলো ফিকহের সুন্নত, বিধানের সুন্নত। যেমন আসুন আমরা এই যে জুমার নামাজটা পড়বো 2 রাকাত, এটার বিধান কি? ফরজ। এটার আগে যে 4 রাকাত পড়বো এটার বিধান কি? এই একটা সুন্নত। আরেকটা সুন্নত হলো আমার প্রিয় নবীজির যেই শিক্ষা দেওয়া পদ্ধতি, হাদিসের পরিভাষায় এই শিক্ষা দেওয়া পদ্ধতিকেও সুন্নত বলা হয়।
বুঝতে পারলাম না। এবং কোনো কাজ প্রাচীন হয়ে গেলে, অনেক দিন ধরে চলতে থাকলে, এটাকেও সুন্নত বলা হয়, প্রথা। তাহলে সুন্নতের অর্থ প্রথা, সুন্নতের অর্থ ওই হাদিস, যেই হাদিস আমলে আছে। সুন্নতের অর্থ ওই বিধান, যেই বিধান ফরজ থেকে, ওয়াজিব থেকে নিচে, নফল থেকে উপরে। সুন্নতের কটা অর্থ হলো? তিনটা অর্থ হলো। এক নম্বরে, সুন্নতের অর্থ যদি হাদিস হয়, তাহলে ওই হাদিস, যেই হাদিসের আমল চলমান। সুন্নতের অর্থ যদি ফিকহ হয়, বিধান যদি হয়, তাহলে ওয়াজিব থেকে নিচে, নফল থেকে উপরে। সুন্নতের অর্থ যদি প্রথা হয়, যেই কোনো কাজ অনেক আগ থেকে চলতে থাকলে তাকেও সুন্নত বলা হয়। তো আমাদেরকে আল্লাহ তাআলা যে বললেন, তোমরা আমার নবীর সুন্নতকে যদি ইতাআত করো, ইত্তেবা করো, তাহলে আমি তোমাকে একটা সার্টিফিকেট দেব, তুমি আমি আল্লাহকে ভালোবাসো। আমি আল্লাহকে তুমি ভালো যদি বাসো, এর বিনিময়ে এক নম্বরে আমি তোমাকে ক্ষমা করে দে। আপনারা সাধারণত দায়েমি সুন্নতগুলো জানেন। টুপির কথা বলছি, মোচের কথা বলছি, দাড়ির কথা বলছি, মিসওয়াকের কথা বলছি, এগুলো সব দায়েমি সুন্নত। নখ কাটা প্রতি সপ্তাহে একবার, অবাঞ্ছিত লোম কাটা 41 দিন না হতে কমপক্ষে একবার, প্রতি 41 দিনের ভেতরে অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করা, এটা সুন্নত। পোশাকের সুন্নত, পোশাকের সুন্নত কোনটা? পোশাকের সুন্নত হলো হক্কানি ওলামায়ে কেরামকে যেই পোশাক, হক্কানি ওলামায়ে কেরামকে যেই পোশাকে দেখবেন আপনার ভালো লাগছে, সেই পোশাককে আপনি গ্রহণ করবেন, এটা আপনার উপরে সুন্নত। যেমন আমি উদাহরণ দিয়ে বুঝাবো, অনেকে আছেন দেখবেন চরমনাই হুজুরের কাছে মুরিদ, তাদের পোশাকগুলো সব একরকম। অনেকে আছে সারসিনার হুজুরের কাছে মুরিদ, তাদের সবার পোশাকগুলো একরকম। অনেকে আছে ফুরফুরার হুজুরের কাছে মুরিদ, ওদের সবার পোশাক একরকম। শরীয়ত এটাই বলে। আবার দেখেন ওই যে দাওয়াতুল হকের পোশাকগুলো সবার একরকম, ঢালকানগরের হজরতের কাছে যারা মুরিদ, এদের সবার পোশাকগুলো একরকম। হক্কানি ওলামায়ে কেরাম যারা উম্মতকে নিয়ে আল্লাহর রাস্তার দাওয়াতের কাজ করে, ওদের পোশাকের মতো পোশাক কোনো একটা যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনি যাকে ভালোবাসেন ওর মতো, ওর অনুকূলে পোশাক পরা আপনার উপরে সুন্নত। আমি আজকে আমার মতো করে কথাগুলো বলতেছি, তো এই জন্য হানা বেশি একটা রেজাল্ট আসবে না, এটা আমি খুব ভালো করে জানি। আমাদের প্রিয় নবীজি জীবনে কোনোদিন সেলাই করা লুঙ্গি পরেন নাই, জানেন না আপনারা? আমাদের প্রিয় নবীজি কোনোদিন পায়জামা পরেন নাই, কিন্তু পায়জামা পরা পছন্দ করতেন। কোনোদিন পায়জামা পরেন নাই, প্যান্ট পরবেন তো দূরের কথা। প্যান্ট দেখলে পয়গম্বর পছন্দ করতেন না, তার কারণ এটা হলো ৮-৬০ পোশাক। কথা বলেন ঠিক তো? আমাদের প্রিয় নবীজি আমাদের মতো এমন জুব্বা, এমন মাদানি কাটিং, এমন পাঞ্জাবি গায়ে দেন নাই। নবীজির নিচে এক চাদর, উপরে ছিল আরেক চাদর। শুধুই মাত্র মিশকাত শরীফের এক হাদিসে নবীজির আবায়ার ব্যাপারে বর্ণনা আছে। এই ছাড়া ম্যাক্সিমাম সময়ে পয়গম্বরে পড়তেন উপরে চাদর, পয়গম্বরে চাদরটা পরিধান করতেন, এটাই বেশিরভাগ হাদিসে এসেছে। এখন আমরা যদি চাদর গায়ে দিয়া বাইরে হই, মানুষ আমাদেরকে এই জিনিসটা সামাজিকভাবে মেনে নিবে না। শুধুই মাত্র হজে দেখা যায় আমরা চাদর গায়ে দিয়ে উপরে, আবার চাদর পরিধান করে নিচ্ছি। আমি বুঝতে পারলাম না। শুধু একটা সময় আমরা দুটো চাদর গায়ে দিই, একটা চাদর নিচে, একটা চাদর উপরে, বাস। আর এই ছাড়া
আমাদের এই পোশাকগুলো কেমন হবে, আমাদের এই পোশাকগুলো আমাদের হক্কানি ওলামায়ে কেরামেরটা যেমন হবে। সেই জন্য আমরা সিদ্ধান্ত নেব যে আমি আমার পোশাকটা কমপক্ষে ইহুদি খ্রিস্টানদের পোশাকের মতো রাখবো না। কি হবে, অসুবিধা নেই তো। আপনি দেখবেন আপনার শার্ট প্যান্টের চাইতে পাঞ্জাবি পায়জামা পরতেও মজা, দেখতেও সুন্দর, পড়তেও কত মজা, এটা বুঝবেন। প্যান্ট পরে তো বৈশা প্রস্রাব করতে গেলে আরে আল্লাহ কত রকমের লড়ছড়া, এই কারণের দিকে একটু উড়ে আবার একটু বইতে চায়, আবার একটু আলগি হয়, কত যে কষ্ট। কেন এত কষ্টের কি দরকার? আল্লাহ তাআলা তো পোশাক দিয়েছেন আরামের জন্য, মজার জন্য, সৌন্দর্যের জন্য। কি আছে? ও, আর কি করবেন, অফিসেও নিষিদ্ধ থাকলে এটির আবার যখন কদিন পরে বিচার আওতায় আনা হবে। কি এক মাস আগে বুঝতাম অনেক কিছুর বিচারের তলে আমিও আছি, আর আজকে আমি দেখি অগ বিচার আমি নিজে করব। কি এমনটা হয় না? কল্পনাই তো করি না। এই নিষিদ্ধ দিয়ে আপনি কি করবেন? নিষিদ্ধে কিছু আসে আর যায় না, সর্বশেষ আল্লাহটাই বাকি থাকবে। সব পরিবর্তন হবে, সব উলট পালট হবে, আল্লাহটা উলট পালট হবে না। এজন্য তো আল্লাহ বলছেন সুন্নাতাল্লাহ সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। সব সুন্নতে পরিবর্তন দেখবা, আল্লাহর সুন্নতে পরিবর্তন দেখবা না। আসুন, এতটুকুন কথা আমি আলোচনা করলাম আয়াতের তরজমার ভিতরে। এখানে আমি আপনাদেরকে তিনটা কথা বললাম। নগদ যদি আমি আর আপনি চাই আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দেন, তাহলে এখনই সিদ্ধান্ত নেব আমি রাসূলুল্লাহর সুন্নতগুলো আজ থেকে আমার ভেতরে জিন্দা করব। ইনশাআল্লাহ রাজি তো? আর আমি বুঝবো আল্লাহ আমাকে একটা সনদ দিবেন যে আমার এই বান্দাটা আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে। তো এটা এই যা বললাম, এতটুকুন কথা বললে অনেক অনেক সুন্নত আছে, অনেক মানুষের উপরে বড় কষ্ট। তো কানে কানে গিয়ে কয় হুজুর আর একটু সহজ করে কওয়া যায় না? আপনারা তো কোনো সময় আসেন না। আলহামদুলিল্লাহ, আমার এটা ভাগ্যটা ভালো। আমার কিছু মসজিদ আগে আমার এক হতো হুজুর এইটারে তো কঠিন করে কওয়ার কি দরকার, একটু সহজ করে কর না। আর একটু সহজ করে কওয়া যায় না? তো আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, যে আমাদের এখন আমরা দেখতে পাচ্ছি, যদিও দিন দিন আমরা ফিতনার দিকে এগোচ্ছি, কিন্তু কথাগুলো বললে আমরা এগুলোকে নিজের ভেতরে রোপণ করার চেষ্টা করছি। তো আসুন আমরা আসলে আলোচনা করবটা কি? আলোচনা করব হলো মিলাদুন নবী আর সিরাতুন নবী। এই দুটো জিনিসের মাঝে দুনিয়াতে তিন রকম লোক আছে। এক পক্ষ মিলাদুন নবীকেও পছন্দ করে, সিরাতুন নবীকেও পছন্দ করে। দ্বিতীয় পক্ষ মিলাদুন নবীকে পছন্দ করলেও সিরাতুন নবীকে পছন্দ করে না। তৃতীয় পক্ষ একটাকেও পছন্দ করে না। আবার কথাটা বলছি, এক নাম্বার, কিছু মানুষ এমন আছে যারা মিলাদুন নবীও পছন্দ করে, সিরাতুন নবীও পছন্দ করে। দুই নম্বর, মিলাদুন নবী পছন্দ করে, সিরাতুন নবী পছন্দ করে না। তিন নম্বর, কোনোটাই পছন্দ করে না, না মিলাদুন নবী না সিরাতুন নবী। এবং এই তিনটা আমি আপনাদেরকে কোরআন থেকে দেখাইতে পারবো ইনশাআল্লাহ। এক নম্বরেরটা আলোচনা করি। মিলাদুন নবীও পছন্দ করে, সিরাতুন নবীও পছন্দ করে। এটা আজকের আমার তেলাওয়াতকৃত আয়াত। বুঝতে পারলাম না? আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, আপনি আর আমি যখন এই রাস্তায় হাঁটবো, তাহলে প্রমাণ হবে আমি মিলাদুন নবীও পছন্দ করি, সিরাতুন নবীও পছন্দ করি। দুই নম্বরে মিলাদুন নবী পছন্দ আর সিরাতুন নবী পছন্দ না। এরা কারা? এরা এসে বলবো যে আচ্ছা এত কিছু তো পারবো না, একটু সহজ আর্টিফিশিয়াল কোনো কিছু মহব্বত কি হয়? একটা হলো বাস্তব মহব্বত,
আরেকটা হলো আর্টিফিশিয়াল মহব্বত। বাস্তব মহব্বত করতে হলে আপনার বডি, আপনার পরিবার, আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, এই সবটুকুনকে আল্লাহর রসুলের পুরা জীবন দ্বারা সাজানো। এটা হলো সিরাতুন নবী। এটা কঠিন না, ভাল লাগে না। মিলাদুন নবী, সিরাতুন নবী বুঝি না, এমন একটা বিষয় একটু বলেন যেটা বললে আমাদের এত কিছু না করে একটু আর্টিফিশিয়াল মহব্বত হবে। অর্থাৎ মুস যেমন আছে এমনই থাকবে, দাড়ি রাখি না সেটাই থাকবে, মেসওয়াকের সময় আমার কোথায়, টুপি হারায়া জায়গা, টুপির দাম অত কম না, টুপি হারায়া জায়গা, এত সব কিছু কখন কি করি। আবার ওই যে কাপড় চোপড় পোশাক আশাক, এই যে একটু আগে বললেন যে অফিসেও তো নিষেধ, আবার কোনো কোনো রাষ্ট্রে আছে দাড়ি রাখা রাষ্ট্রীয়ভাবে নিষেধ। এই সব কিছু মিলে আমাদেরকে একটা মাঝামাঝি একটা পন্থা বলে। তখন এক পক্ষের লোক চিন্তা করে একটু মাল পানি কামান যাবে, এবার কি পানি, এই মাল পানি কামানোর জন্য তখন ঠিক আছে, কোনো সমস্যা নাই, পুরা বছর মাফ, রবিউল আউয়াল মাস আসলে ঘন ঘন একটু ইয়া নবী সালাম আলাইকা পড়াইবেন, ঘন ঘন একটু ইয়া নবী সালাম আলাইকা পড়াইবেন, আর সব মাফ। যারা এগুলো করবে বাস তাদের জন্য অত কিছু করার দরকার হবে না। আপনারা কি মনে করেন? তার মানে কি শুধু মিলাদুন নবীর উপরে বাস্তবায়ন করার জন্য প্রেসার? শুধু মিলাদুন নবী যদি কেউ বাস্তবায়ন করে, সিরাতুন নবী বাস্তবায়ন না করে, সিরাতুন নবীকে কঠিন মনে করলে, শুধু মিলাদুন নবী বাস্তবায়ন করলে, আপনারা কি মনে করেন এই মানুষটা কি আল্লাহ পাকের কাছে মহব্বতের হবে? তাহলে এবার আসুন, আমার প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে আবু কুবাইসে একদিন আরোহণ করলেন। আরোহণ করার পরে সকলকে ডাকলেন। কোন কোন বর্ণনায় আসে অনেক দূর থেকে মানুষকে ডাকার জন্য পয়গম্বরের নিশানা উড়ালেন। রেল লাইন একটা নষ্ট হয়ে গেলে দেখবেন সেখানে একটা লাল কাপড় দিয়ে উপরে নিশানা উড়ায় যে আসবেন না। ঠিক তখন তখনকার যুগে এমনটা ছিল, কাপড় দিয়ে নিশানা উড়ালে মানুষ মনে করত কোনো বিপদ হচ্ছে। পয়গম্বরে যখন ডাকলেন, মানুষ সবগুলো পাদদেশে সমবেত হয়ে গেল। সমবেত হওয়ার পরে তারা জিজ্ঞেস করলো, মুহাম্মদ ব্যাপার কি, কোন কথা বলার জন্য? আলিহাদা জামাতানা, তুমি আমাদের সকলকে এই জায়গায় একত্রিত করলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে একটা কথা বলার জন্য, যেই পাহাড়ের উপরে আমি আছি, অপর পাশে, এক পাশে তোমরা, অপর পাশে তোমাদের শত্রু আছে, যেই শত্রু তোমাদেরকে শেষ করে দিবে। এই কথা যদি আমি বলি, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা কিনা? সব কাফের বলে, হ্যাঁ মুহাম্মদ, জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই। অতএব কারণে তুমি যদি এখন বলো পাহাড়ের অপর পাশে শত্রু আছে, নিঃসন্দেহে আছেই আছে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে কি আছেই? এবার পয়গম্বর বলেন, পাহাড়ের অপর পাশের শত্রু বলার জন্য একত্রিত করি নাই, বরঞ্চ এমন শত্রু আছে, আল্লাহ তাআলা এক আল্লাহ, যারা এই কথা মানবে আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমার ঘোষণা করলেন। তাদেরকে আল্লাহ তাআলা ওই বাহিনী আর ওই যোদ্ধা থেকে বাঁচাবেন যারা মানুষকে, তোমাকে আমাকে টেনে টেনে জাহান্নামে ফেলানোর জন্য রেডি হয়ে আছে। জাহান্নামে ফেরেশতা আছে না? এই কথা বলার পরে কাফেররা কেউই কিছু কয় না। একজন নবীজের আপন চাচা, উনি প্রথম কথা বলছেন, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হোক। আর কোনো কথা খুঁজে পাইলে না। নাউজুবিল্লাহ। প্রিয় নবীজিকে যখন এই কথাটা আবু লাহাব যখন বলল, আবু লাহাব এই কথাটা বলার পরে আল্লাহ পাক হযরত জিবরিলকে পাঠায়া সূরা লাহাব নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা সূরা লাহাব পাঠায়া বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। ও যে আমার নবীজিরে বলছে ধ্বংস হ, আমি তো এটা কবুল করলাম না। আমি যদি কবুল না করি, নবী ধ্বংস হবে কেমনে? বরঞ্চ নবী আপনি জানায়া দেন যে আবু লাহাব আপনাকে ধ্বংস হওয়ার জন্য
বদদুয়া করলো, আমি আল্লাহ তাকে ধ্বংস হওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম। নাউজুবিল্লাহ বলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুটা হাত ধ্বংস হবে। কোন কোন বর্ণনা আসে হাতের কথা কেন বলা হলো? লিমাযা যাকারাল্লাহু আযজা ওয়া জাল আল হাজার আল ইয়াদ, কেন আল্লাহ তাআলা হাতের কথা উল্লেখ করলেন? বর্ণনায় লেখে যে আবু লাহাবে প্রিয় নবীজিকে পাথর মারার জন্য ডান হাতে পাথর উঠায়া এমন জোরে মারলেন, কিন্তু মারার পরে এই পাথর আমার নবীজির গায়ে লাগানে আল্লাহ তাআলা বন্ধ করে ব্রেক করে দিছে। পাথর থেকে বাঁচায় খেয়ে এই যে পাথর মারলো কয় হাতে? এক হাতে পাথর মারলো। এক হাতে পাথর মারার পরে আল্লাহ তাআলা কেন বললেন ইয়াদানে, কেন বললেন তাব্বাত ইয়াদান, দুহাত ধ্বংস হয়ে যাক? এটা আল্লাহ তাআলা কেন বললেন? দুহাত ধ্বংস হওয়ার কারণটা এই জন্য বলা, কোন এক হাতে কাজ করতে হলে আর এক হাত নাড়তে হয়, ঠিক তো? কাজ করবেন এক হাতে, আর এক হাত যদি পিছনে বেঁধে দেন শক্তি কম পাবেন। এই জন্য শক্তি সঞ্চার করার জন্য এক হাতে কাজ করলে আর এক হাত কিন্তু এটাকে নড়াচড়া করা লাগে। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আবু লাহাব যদিও এক হাতে পাথর মেরেছে, আমি আল্লাহ তাআলা তার এক হাত ধ্বংস করলাম না, আমি আল্লাহ তাআলা তার দোনো হাত ধ্বংস করে দিলাম। দেখুন, এই হলো এই সূরা লাহাবের প্রথম আয়াতের তরজমা। মুফাসসিরিনে কেরাম বলেন, বিশেষ করে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন যে আবু লাহাবের মতো এত স্পর্ধা, এরকম স্পর্ধা সব মানুষের হবে না। কিয়ামত পর্যন্ত মুসলমানের শত্রু দুই রকম হবে। কিছু আসলে সামনে দুশমন, এটা বোঝা যাবে না, কিন্তু পিছনে অনেক কঠিন দুশমনি করে। কথা বলেন ঠিক না? যেমন আমাদের দেশের মিডিয়াগুলো, আরে মুসলমান শেষ হয়ে যায়, ওরা মুসলমানের দিকে তাকায় না। বাংলাদেশি শেষ হয়ে যায়, বাংলাদেশের দিকে তাকায় না। এই হলুদ মিডিয়াগুলো দালালি করার জন্য তারা পক্ষ নিয়েছে আবু লাহাবের। এজন্য এদেরকে ডান হাত বলা হবে না, এরা হলো বাম হাত, এরা আবু লাহাবের বাম হাত। আবু লাহাবের এই বাম হাতকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে, হলুদ মিডিয়াগুলোকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা বলেন, আবু লাহাব ডান হাত দ্বারা নবীর দিকে আঘাতের জন্য পাথর মেরেছে, কিন্তু বাম হাতটাও তার সমর্থনে ছিল। অতএব কারণে কেউ যদি আবু লাহাবের ডান হাত হও, আমি এটাকেও কেমনে সাজা দেব, যদি বাম হাত হও এটাকেও কেমনে সাজা দেব, সূরা লাহাব থেকে শিক্ষা নাও। এখন যদি কেউ বলে আমরা টাকা দিয়ে ছুটে আমু, ঠিক আছে, ঘোষণা করে দেন যে এত কোটি এত হাজার কোটি টাকা দেব আমাকে ছেড়ে দিতে। আল্লাহ না না না, যে একবার আবু লাহাব হয় তার টাকা আমার কাছে গৃহীত না। মা আওদা আনহু মালুহু ওয়া মা কাসাব, আল্লাহ বলেন তোমার উপার্জন, তোমার নগদ অর্থ, তোমার ক্যাশ টাকা, তোমার চেক টাকা, তোমার ক্যাশ টাকা কোনটাই আবু লাহাব হয়ে গেলে আমি আল্লাহর কাছে কোনোই কাজে আসবে না। তোমাকে আমি আল্লাহ তাআলা গ্রেফতার করবই। সায়াসলা নারা, তুমি জাহান্নামে প্রবেশ করবে, যেই জাহান্নাম যাতা লাহাব, যেটা লাহাব ওয়ালা জাহান্নাম। আসলে আবু লাহাবকে কেন আবু লাহাব বলা হয়? আবু লাহাব টকটকে লাল ছিল, আগুনের কালারের মতো ছিল। আল্লাহ তাআলা এমন নামই তার জন্য রাখার সিদ্ধান্ত করাইছেন তার বাবা মা দ্বারা, যে ভবিষ্যতে ও নিজেই জাহান্নামে যাবে। জাহান্নাম তার নাম, ঠিকানা তার জাহান্নাম, একমাত্র কারণ। অথচ এই আবু লাহাব নবীজির জন্মের মিলাদুন নবীর কথা শুনে যেদিন তার বান্দি এসে বলছে, হুজুর আপনার ভাইয়ের তো ছেলে হয়েছে,
তখন সেই আঙ্গুলটা ইশারা করে বলছে, এমন শুভ সংবাদ দেওয়ার কারণে আজ থেকে তুই সুয়াইবাকে আমি আজাদ করে দিলাম। তাহলে মিলাদুন নবীতে খুশি না নারাজ? বলেন। মিলাদুন নবীতে সারা জীবন খুশি থাকার পরেও সিরাতুন নবীতে খুশি না হওয়ার কারণে, বিরুদ্ধে যাওয়ার কারণে, বিপরীতমুখী কথা বলার কারণে আল্লাহ তাআলা তার ঠিকানা দুনিয়াতেই জাহান্নামের কথা শুনিয়ে দিয়েছেন। এজন্য শুধু মিলাদুন নবী দ্বারা কেউ নিষ্কৃতি পাবে না। পাবে? আমার প্রিয় নবীজির যত বাপ চাচা ছিলেন, এর মাঝে দুইজনের ব্যাপারে ভয়ঙ্কর সিদ্ধান্ত। আবু লাহাব আর দুইজনের ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো জান্নাতের সিদ্ধান্ত, হামজা আর হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন আপন চাচা, আবু লাহাব আপন চাচা, কিন্তু এই দুইজনের ব্যাপারে আল্লাহ রাসূল সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন যে তোমরা দুজন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাযু আনহু, আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট, তোমরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। কেন? এই জন্য যে তোমরা, যদিও আমার শুরুতে মিলাদুন নবী আবু লাহাবের মতো এইভাবে তোমরা প্রকাশ করো নাই, কিন্তু সিরাতুন নবী তোমরা গ্রহণ করার কারণে আজকে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এই সিদ্ধান্তে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দেবে। যেমন দেখেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমনে মুসলমান হলেন? আমাদের প্রিয় নবীজিকে আবু জেহেল একবার পাথর মেরেছিল, কিন্তু পাথর তো নবীজির সেভাবে গায়ে লাগে নাই। বাকি নবীজি অনেক মনে কষ্ট নিয়ে দাঁড়িয়ে আছে। চাচা হামজা এসে জিজ্ঞেস করছে, কি ব্যাপার মোহাম্মদ? চাচা, আমি তো কারো কাছে দুনিয়াবি কোনো কিছু চাই না। আমি আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে, আমার রিসালাতের দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল একদিকে আমারে গালি দিয়েছে, আর একদিকে আমার দিকে পাথর মেরেছে। তো ঠিক আছে, সাইজ করতেছি। আবু জেহেল যখন বাইতুল্লাহর চত্বরে আসতেছিল, হযরতে হামজা ছিলেন অত্যন্ত লম্বা চড়ে একজন টল ফিগার মানুষ। আবু জেহেলের দিকে দৌড়ায়া তাকে ধইরা, পাথর তার দিকে মারা নাই, তার মাথা ধইরা পাথরের লগে টুকরাইছে। আল্লাহু আকবার বলে। এবার টুকরানোর পরে নবীজির দরবারে গিয়ে বলেন, মুহাম্মদ, আমি তোমার এই শুভ সংবাদ দেওয়ার জন্য এসেছি যে আবু জেহেলকে আমি আমার বন্ধু হিসেবে সারা জীবন গ্রহণ করতাম। আজকে আমি তোমার প্রতিশোধ নেওয়ার জন্য আবু জেহেলের মাথাকে আমি পাথরের সঙ্গে টুকরাও টুকরাও করেছি। আমি বারবার আঘাত করেছি যেন চূর্ণ হয়ে যায়। তুমি কি খুশি হয়েছ? প্রিয় নবীজি হাসেন না। প্রিয় নবীজি বলেন, না না, আমি তো খুশি হই নাই। কথা হলে কেন, কি দিলে খুশি হবা? আসলে আমি তো চাইছিলাম আবু জেহেল আমার এই কালিমাটাকে গ্রহণ করলে পরে সেই জাহান্নাম থেকে বেঁচে যাবে। তুমি তাকে যদি এটা না করে, আমি যে কালিমা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই, সেই কালিমাটা চাচা আপনি যদি কবুল করতেন, আমি এটাতেই পছন্দ করতাম, ওটা আমার দরকারি ছিল না। হযরতে খাজা, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাই যদি হয় তবে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাতিজা, আমি আজ থেকে তোমার এই সিরাতুন নবীকে গ্রহণ করে নিলাম। শুরু দিয়ে তোমারে আমি নিলাম না, তবে আজকে তোমার এই চাহিদাটা আমি পূরণ করলাম। এখন তোমার ব্যথিত হৃদয়ে যদি আনন্দিত হয়, তুমি আমার সামনে মুচকি হাসি দিয়ে আমারে খুশি করে দাও। প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সাথে জড়ায়া মুচকি হাসি দিয়ে বলেন, চাচা, পৃথিবীতে এর চাইতে বড় পাওনা আমার আর কিছু নেই। সুবহানাল্লাহ। ঠিক হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদরের যুদ্ধে নবীজির বিপক্ষে ছিলেন। নবীজির বিপক্ষে ছিলেন, ধরা পড়ছে আসীরাম মিনাস সাবিঈন। বুখারীতে এসেছে যে ৭০ জন তারা যে বন্দী হয়েছে, ৭০ জনের একজন হলো আব্বাস। আব্বাস বলছে যে, বাতিজা, আমাকে তুমি এখান থেকে মুক্তি দেওয়ার কোনো ব্যবস্থা করো। প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আপনি আমার আপন চাচা, কিন্তু এই অপরাধ তো আপনার জন্য স্বজন প্রীতিতে আমি করতে পারবো না। করলে সবার জন্য করব, আপনার জন্য একা করব না। তবে হ্যাঁ, আপনি আসার সময় চাচি আম্মার কাছে আপনি এই স্বর্ণের যে বোতামগুলো জমা রেখে এসেছিলেন, ওগুলো দিয়ে আপনি নিজকে বন্দি থেকে ছুটাইতে পারেন। কয়, তুমি জানলা কেমনে? ওটা তো তোমার চাচি ছাড়া তো আর কেউ জানে না, তুমি জানলা কেমনে? আপনি যখন আমার কাছে আসতেছিলেন, সবে মাত্র আল্লাহ তাআলা হযরতে জিবরিল দিয়ে আমার কানে কানে বলে গেছে যে আব্বাসকে ছাড়ার জন্য তোমার কাছে এই মুহূর্তে যখন প্রার্থনা করবে, তুমি এমনি এমনি প্রার্থনা কবুল করো না। তা সে তার বউর কাছে আসার সময় সে তার বউয়ের কাছে যে স্বর্ণের বোতামগুলো জমা করে এসেছে, সে বোতামগুলো দিয়ে তাকে মুক্তি দেওয়া যাবে। আব্বাস বলতেছে, যে জিনিস আমি জানি আমার বউ ছাড়া আর কেউ জানে না, সেটা যখন তোমার খোদা জানলো, এমন খোদা থুইয়া তো আমি আর এই জায়গায় বান্দা রাখো আর যাই রাখো, আমি বন্দী অবস্থায় সেই খোদার প্রতি ঈমান এনে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে দুই চাচা মুসলমান হয়ে গেলেন। এজন্য আল্লামা ফরিদুদ্দিন আত্তার বলেন, আম্মে পাক আসহাব আব্বাস ও হামজা ও আব্বাস হেবুদ। প্রিয় নবীজি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন চাচা এইভাবে পবিত্র হয়ে গেলেন। ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলবে। আজকে এতটুকুন শেষ হলো যে মিলাদুন নবী যেই চাচা মানলো, সিরাতুন নবী মানলো না, তার জন্য জাহান্নামের ঘোষণা আসলো। দুই চাচা ওই রকম মিলাদুন নবীতে তারা যদিও ছিলেন না শুরুতে, কিন্তু সিরাতুন নবীকে গ্রহণ করার কারণে দুজনের সার্টিফিকেট চলে এসেছে রাদিয়াল্লাহু আন ওয়া রাযু আন। ঠিক তো? আলোচনা কিন্তু শেষ না, আলোচনা ধারাবাহিকভাবে হবে ইনশাআল্লাহ। পুরা মাস ব্যাপী আমরা আমাদের প্রিয় নবীজির বিভিন্ন জীবনী নিয়ে আলোচনা করব। এক উসিলায় এক মাসে আমরা নবীজির অনেক জীবনী জানতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।